তার জন্য কেউ ঘরের নিচে যায় বাজার আর কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপর আমার মাওলা উব্বুর করে ছাইরা দেবে বাজার। কিয়ামতের ময়দানে কোনো গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই বাজার। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুইরা লাল চামড়ার মতো হইয়া যাবে। আরে ভাগুনাও কোনো জায়গা নাই, ওই সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া টকবক টকবক কইরা পড়তে। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে ঠান্ডার ভিতরে কষ্ট স্বীকার করে দিনই মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ দান করলেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। যে ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি সওয়াবও তত বেশি। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেন বন্দাবান্দির কাটার একটা দুটা লাগলো এর মাধ্যমে তাদের গুনাহ মাফ হয়। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। মাহফিলে যারা আসছেন নিয়াত যাদের সহিহ, এই ওসিলাও আল্লাহ মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান সরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান দাদাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার ভিতরে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহিহ, মাহফিলে যারা আসছেন লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমল নামায় দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অহুদ পাহাড়, মদিনা শরীফ যারা গেছেন দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহ করা যাবে না। দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেয়ে শত শত বছর আল্লাহকে ডাইকেও একটা নেকি আমলনামা জমা হবে না। মাহফিলে যারা আসছেন নিয়াত যাদের সহিহ, লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমলনামায় দান করবে। অনেকের জানার পরেও সুযোগ ছিল আসতে পারতো, আসে নাই। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর বুঝবে যারা মানুষ। সুরাতে মানুষ, ভিতরটা পশু, এরা কিন্তু বুঝবে না। অনেকে বলতে পারেন, হুজুর সুরাতে মানুষ ভিতর পশু কেমনে হয়? আবু জাহাল উতবা সাহেব আবু লাহাব নাম শুনছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুজিজা প্রকাশ করেছে। সবকিছু দেখা শোনার জানার পরেও আবু জাহাল উতবা সাহেব আবু লাহাব মার্কা কিন্তু ঈমান আনে নাই। কথা ঠিক কিনা? যারা মানুষ তারা বুঝবে। আমরা যারা নাকি ওলামায়ে কেরাম, আমরা যারা এই দিনের পথে চলার চেষ্টা করি, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করি, মনে করছেন যারা একটু ইংরেজি বাংলা শিক্ষায় শিক্ষিত হওয়া, অনেক ভাইরা দেখা যায় আলেম ওলামা হক্কানি তাদেরকে গালি দেয় এবং ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নীল নকশা তৈরি করে ধ্বংস করার চেষ্টা করে। কথা ঠিক না? আমার বাজানদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, মনে করছেন আমরা না বুঝে শুই নেই? আমরা কি দাঁড়িয়ে রাখছি, টুপি মাথায় রাখছি, লম্বা জামা গায়ে দিছি? শীতের দিনে ফজরের সময় মুয়াজ্জিন মসজিদে আজান দেয়,
মনে করছে না বুঝে শুই নেই, এত আরামের ঘুম ফেলাইয়া মসজিদে যায়। রমজান মাসে গরমের ভিতরে এই রোজা রাখা কত কষ্ট, মনে করছে না বুঝেই রোজা রাখি। হারাম হালাল তমিজ করিয়া খাওয়া চলা বড় কষ্ট, তারপরেও চলি, মনে করছেন কিছু বুঝি রে। এই যারা মানুষ তারা বুঝবে, কোরআনুল কারীম দুনিয়ার ভিতরে একটাই কিতাব যারা শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন লা রাইবা ফীহি, এর ভিতরে ভুল সন্দেহ নাই। আরবের কাফেরেরা আরবি ভাষী ছিল, কোরআনুল কারীম বস্তু, তারাও কিন্তু কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারছে না, পারে না। বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়ার থেকে তো কম বিদায় হয় নাই, বর্তমানে আছে, তারা কি ভুল বের করতে পারছে না, তারাও পারে না। এখনো কোরআন কারীমের ভিতরে চ্যালেঞ্জের আয়াত নাই, তাহলে আপনারা শুধু আপনারাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সবাই একত্রিত হইয়া পারলে কোরআন কারীমে একটা ভুল বের করে দেখা, কথা ঠিক কিনা? কিন্তু কোনোদিন পারবে না, তাহলে এর দ্বারা প্রমাণিত কোরআন কারীম সত্য, ঠিক কিনা? মানুষ এই তারা বুঝবে কোরআন কারীম নাযিল হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূলকে উম্মি বলা হইত, উম্মি। আল্লাহ রাসূল তার নিজের দস্তখত সাইনও তিনি করতে জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার দিক থেকে একেবারে শিক্ষা থেকে বাহিরে রাখছে। সাক্ষী রাখতেন কিভাবে? আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক দিয়ে সিল মেরে সাক্ষী রাখতেন। এই আল্লাহর হাবিবের উপরে কোরআনুল কারীম নাযিল হলো ছোট বই না, 30 পারা, যার শুরুতে লেখা আছে ভুল নাই, সন্দেহ নাই। তামাম দুনিয়ার যত বৈজ্ঞানিক দার্শনিক, যত জ্ঞানী গুণীজন, যত আরবির উপরে বিশেষজ্ঞ, ফাসাহাতের দিক থেকে, বালাগাতের দিক থেকে, যত দিক থেকে আপনি আলোচনা করবেন, কোরআনুল কারীমের মতো এত সুন্দর কালাম দুনিয়াতে দ্বিতীয় নাই। তাহলে উম্মি আল্লাহ রাসূল যদি তিনি নিজেই কোরআনুল কারীম লিখতেন বা তিনি নিজেই কোরআনুল কারীম বানাইতেন, তা তামাম দুনিয়ার পাণ্ডিতরা ভিতরে কোনো দিক থেকে ভুলবাড়ি করতে পারে না কেন? বলেন কথা ঠিক কিনা? আর কোরআনুল কারীম নিয়ে যারাই নাকি রিসার্চ করছে, তামাম দুনিয়ার ইতিহাস পড়লে দেখবেন তারাই কালিমা পড়ে মুসলমান। কথা ঠিক কি? সংক্ষেপ জানেন, তারপরে বলছি, পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ 12 ভাষায় ডক্টরেট ডিগ্রি। এক ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি মনে হয় হাজার হাজার মানুষ একজন আছেন কিনা সন্দেহ, কথা ঠিক না? তিনি 12 ভাষার উপরে ডক্টরেট, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পড়াশোনা করছে। সম্মানের দিক থেকে প্রায় 70 কোটি ভারতের হিন্দুদের দেবতা ছিল, ভগবান মানত, হাত জোর করিয়া মাথা নত করে নমস্কার দিত। অর্থের দিক থেকে শত শত কোটি টাকার মালিক ছিল, বিদ্যাবন সহ 3টে আশ্রমের মালিক। তিনিও যখন কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করছেন, কালিমা পড়ে মুসলমান। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, বাংলাদেশে আসছিল, নাম রাখছে পরে ডক্টর ইসলামুল হক। এখন যারা নাকি একটু ইংরেজি বাংলা পড়িয়া, যারা হক্কানি ওলামায়ে কেরাম সহ তাদেরকে গালাগালি করে, আমরা বলবো আপনাদের কপাল, নিজের কপাল নিজে পড়ছে। কোনো গালাগালি ঝগড়া তো দরকার নেই, পারলে কোরআন কারীমে যে ভুল বের করে দেখেন। আর যদি ভুল বের করতে না পারেন, মনে রাখেন দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। দুনিয়া কি? আর আখিরাত হলো স্থায়ী। দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাই উদাহরণ দিয়ে বলছিলেন, আলী মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের জন্য ওযু করতে যখন যাই, তখন খেয়াল করি সামনে রক্তের নামাজের জন্য সুযোগ আর নাও হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। তুমি যখন নামাজের ভিতরে ডানে সালাম ফিরাও, খেয়াল করো বামে সালাম ফিরাইতে পারি কিনা।
এইভাবে মনে করো, এই হলো দুনিয়া। নিঃশ্বাসের বিশ্বাস সেকেন্ডে কোনো ভরসা নাই। আর আখিরাতের জিন্দেগি কেমন বলেন? শুরু আছে শেষ নাই। বলেন শুরু আছে। উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমি থেকে আসমান, জমি থেকে আসমানের দূরত্বের কোনো সীমা সংখ্যা আছে? তবে সংক্ষেপ বুঝি একটু। দুনিয়ার থেকে আমরা যে সূর্য দেখতেছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন এই সূর্য নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। এই যে তারকাগুলো দেখতেছি, ওই তারকাটা কি সূর্যের চেয়ে কোটি কোটি গুণ দূরে আছে। এরপরে তারকা, এরপরে তারকা, এরপরে তারকা, এরপরে তারকা। বৈজ্ঞানিকরা বলতে বলতে বলছে এত দূরে তারকা আছে, সৃষ্টির পরে আলো জমিনে দৌড়িয়ে আসতেছে, এখন পর্যন্ত নাকি তারা আলো সে জমিনে পৌঁছে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। তাই সেই তারকা কত দূরে? এত বড় জায়গা যদি সরিষা দিয়ে ভইরে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একটা পাখিকে যদি বলা হয় কবুতর পাখি, একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পর আর একটা সরিষার দানা খাবা। এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন না একদিন এই তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা শেষ হবেই হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু শেষ নাই। ওই জিন্দেগির সম্পদ কামাই করার জায়গা দুনিয়ায়। কোথায়? দুনিয়া। বলেন দুনিয়া। এই দুনিয়ায় থাকা অবস্থায় ওই সম্পদ কামাই করার পরে রওনা করতে হবে না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমার পর্দা আলেম মা বোনদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যত মাখলুকাত সৃষ্টি করছি তোমাদের জন্য, আর তোমাদেরকে আমি সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর মাখলুকাত সৃষ্টি করছে আমাদের জন্য। এই আল্লাহর বান্দারা, এই যে সূর্য দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? সূর্য না থাকলে মানুষ বাঁচবে? সব মইলে চাপা, কোনো ফসল হবে না, কিচ্ছু হবে না। মানুষ সূর্যের আলো ছাড়া কেউ বাঁচবে না। কথা বুঝলেন কিছু? তাইলে সূর্য আল্লাহ বানাইছেন কাদের জন্য? আচ্ছা, একটা মানুষ দুনিয়া না থাকলে সূর্যের হবে কি? তাহলে আল্লাহ সূর্য আমাদের জন্য বানাইছে। কথা ঠিক? আচ্ছা, গরু আমাদের লাগে? গাভী গরু দুধ খাওয়ার জন্য দরকার হয়? হালি গরু লাগে না? একটা মানুষ দুনিয়া না থাকলে হালি গরু গাভী গরু কি হবে? তাহলে আল্লাহ বানাইছে কাদের জন্য? গাছ আমাদের মানুষের দরকার আছে? একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের হবে কি? মাছ আমাদের দরকার আছে? একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের হবে কি? তাহলে সব কিছু আল্লাহ আমাদের জন্য বানাইছেন। আমাদেরকে বানাইছেন বলেন আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? ইবাদত আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? বলেন ইবাদত। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান শুনাইতেন, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। কথা ঠিক? বলতে পারেন হুজুর নামাজ পড়লে ইবাদত হবে, না পড়লে হয় কেমনে? রোজা রাখলে ইবাদত হবে, না পড়লে হয় কেমনে? সূর্য উঠতেছে, সূর্য ঠিক মাথার উপরে চলে আসছে, সূর্য ডুবতেছে, এইসব নামাজ পড়লে সব না গুণা? নামাজ পড়ছেন কি পেয়েছেন? কারণ কি? বলে মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে ইবাদতের ভিতরে হয় নাই। ঈদের দিন রোজা রাখছেন সব না গুনাহ? কারণ কি? মালিকের হুকুম অনুযায়ী ইবাদতের ভিতরে গণ্য। 10 সাবজেক্টে ছাত্র পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 99.99 নম্বর হয়, এক সাবজেক্টে ফেল করলে ছাত্র কি? তাই আমার মালিকের প্রতিটা আল্লাহর বান্দাবান্দির ব্যক্তিগত জীবনে হুকুম নাই?
কথা কইয়ে পারিবারিক জীবন হুকুম নাই, সামাজিক জীবনে নাই, কামাই খরচে নাই, ব্যবসা ক্ষেত্রে নাই, রাজনৈতিক জীবনে নাই, আন্তর্জাতিক জীবনে নাই, সুরাজ সিরাতে নাই। এমন কোন জায়গা আছে যেখানে মালিকের হুকুম নেই? আছে আছে। এক শ্রেণী আমার বাজানরা আছে, কিছু মানে 100 ভাগ, আর কিছু মানে না 0 ভাগ। আছে না? ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসেন পুরোপুরি আঁকড়াইয়ে ধরো, যার থেকে নিষেধ করেছেন পুরোপুরি ফিরিয়ে থাকো। কথা ঠিক কিনা? এক শ্রেণী আমার বাজানরা আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তাসবিহ আদায় করে, যাকাতও দেয়, আছে না নাই? কিন্তু ব্যবসার ব্যাপারে সম্পদ বাড়াবার জন্য সুদের সঙ্গে ব্যবসাকে মিশ্রণ করে, আছে না নাই? এই সুদের ব্যাপারে ব্যবসার ক্ষেত্রে মালিকের হুকুম আছে। মালিক কি বলছেন? আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা। তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম আর সুদকে হারাম ঘোষণা করছি। এক শ্রেণী বাজানরা নামাজ পড়ে, রোজা রাখে, সুদের সাথে জড়াইয়া কার্যক্রম পরিচালনা করে। আল্লাহর হুকুম মানছে? আসতে মানছে? আমার বাজানদেরকে বলবো, সুদের 70টার মতো গুনাহ, তার সবচেয়ে ছোট গুনাহ ঘৃণিত, মায়ের সঙ্গে অপকর্ম লিপ্ত হওয়ার চেয়েও ঘৃণিত। এত বড় ঘৃণিত হওয়ার পরেও নামাজ পড়ে কোন মুসলমান সে কোনোদিন সুদের সাথে জড়াতে পারে? বলেন। তাহলে সুদের সাথে জড়াই আমার নামাজও পড়ে, ব্যাপার কি? তাহলে বুঝা গেল যে আল্লাহর এক আয়াত মানছে আর এক আয়াত মানে নাই, আর কিছু মানবে কিছু মানবে না। মুসলমান হইতে পারবে? হ্যাঁ, হইতে পারবে না। এই জন্য আমার বাজান দেখো এক শ্রেণী বর্তমানে আছে, নামাজ তো পড়ি, নামাজ তো কিন্তু রাজনীতির ব্যাপারে একটু মানুষের যে তৈরি করা আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করি। আছে না নাই? সর্বনাইতে একজন আমাকে বলে, হুজুর আমরা সবই আল্লাহর ক্ষমতা, সব কিছুই আল্লাহর মানি, কিন্তু রাজনীতির ব্যাপারে একটু আমরা এই তন্ত্র মন্ত্র এই যে বিশ্বাস করি, এই যে বাস্তবায়নের চেষ্টা করি। আমি কইলে তুমি সব ইমানছো আল্লাহর ক্ষমতা, তাহলে আইন দেওয়ার ব্যাপারে আমার মালিকের ক্ষমতা নাই, তাহলে তুমি এটা অস্বীকার করলে না? আল্লাহর আইন দেওয়ার ক্ষমতাকে অস্বীকার করলে তুমি নামাজের কোনো মূল্য থাকে? রোজার মূল্য থাকে? অন্য ইবাদতের কোনো মূল্য থাকে? আমরা নামাজ পড়ি, মালিকের হুকুম পালন করি। মালিক বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ঠিক না? প্রতিষ্ঠা মানে কি? নিজে ব্যক্তি পড়লেই হবে না, এই পরিবার পরিজন শক্তি থাকলে, এইবার শক্তি থাকলে সমাজ, শক্তি থাকলে রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করো, কথা ঠিক কিনা? এই আয়াত পড়ছি, নামাজ পড়ি, রোজা রাখি, কেন? মালিকের হুকুম পালন করি। মালিক বলছেন কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা তোমাদের জন্য আমি ফরজ ঘোষণা করলাম, রোজা রাখি, ঠিক কিনা? যেই রব্বুল আলামিন নামাজ পড়ার জন্য বললেন, পড়লাম, রোজা রাখার জন্য বললেন, রাখলাম, সেই রব্বুল আলামিন তো বলেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। আর দিন প্রতিষ্ঠা মানে কি? ইসলামের সমস্ত বিষয়াদিগুলোকে একত্রিত করলে তার নাম হয় দিন, কথা ঠিক না? ঠিক। আর দিন রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত তোমরা প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করো, কথা ঠিক না? আমার মালিক বলতেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন মানুষ আমার, নিয়ম নীতি চলবে আমার, কথা কয়। এখানে আল্লাহর হুকুম নাই? আপনি কোন নিয়ম নীতি হুকুম অনুযায়ী দেখছেন? আল্লাহর এই হুকুম মানছে? হ্যাঁ, আপনি সহযোগিতা করেন কোন নীতি আদর্শ বাস্তবায়নের জন্য?
ওদিকেও আমি বিভিন্ন কাজে নামাজ পড়ি, রোজা ওরা কি কবলে ওদা করছে, হজ করছে, হাজিও দাবি করি। কিন্তু মনে রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া, যেই নীতি আদর্শ অনুযায়ী বাস্তবায়নের সাথে জড়াইয়া চলাফেরা করো, কিয়ামতের ময়দানে তুমি সেই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কি? যার সঙ্গে যার তার সঙ্গে তার কি কিয়ামত। কথা ঠিক না? সম্পর্ক রাখবা বিজাতিদের সঙ্গে, নীতি আদর্শ মানবা বিজাতিদের, কালচার অনুযায়ী চলবা বিজাতিদের। আর বলো আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে বড় মুহাব্বত করি, ফাঁকি ধোকাবাজি। বন্ধুকে বন্ধু মুহাব্বত করে, বন্ধুর রঙের জামাটাও তার কাছে বানাইতে ভালো লাগে। আসতে কয় কথা ঠিক কিনা? বন্ধুর রঙে ঢঙে কথা বলতেও তার কাছে ভালো লাগে। বন্ধু যেভাবে চলে ওইভাবে চলনটাও তার কাছে ভালো লাগে। আর আমার মালিককে মুহাব্বতের দাবিদার, আমার মালিকের হুকুম রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন তোমার কাছে ভালো লাগে না, ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন ভালো লাগে না, ব্যবসা ক্ষেত্রে মালিকের হুকুম নিয়ম অনুযায়ী ব্যবসা করতে ভালো লাগে না, সাইরাত সুরাত মালিকের হুকুম অনুযায়ী তোমাকে সাজাইতে ভালো লাগে না। তুমি ভালো করে বাজান যাই না রাইখো। এক হাদিসের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে 1000 লোকের ভিতরে 999 জন লোক জাহান্নামী। কয়জন? 999। একজন শুধু বেহেশতি। কয়জন? একজন। এতে করিয়ে এক শ্রেণীর আবার বিভিন্ন কায়দা মনে মনে কইতে পারি, হুজুর তাইলে তো বাইসেই গেলাম। বলে তা কি, তামাম দুনিয়া মুসলমান সংখ্যাই না কয়জন, আর বিজাতিক সংখ্যা তো বেশি, ওই দিয়ে জাহান্নাম ভরি ফেলাইবে। আমাকে তো কায়দা কারণ করিয়া বেহেশতে নিবি। কথা ঠিক না? আশা থাকা ভালো বাজান, কিন্তু মনে রাখা লাগবে মালিক কিন্তু কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মাওলা বলেন, আমি বেনিয়াজ বেপরোয়া, তামাম দুনিয়ার সমস্ত মানুষ যদি কিয়ামত পর্যন্ত আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো, এতে আমার এক বিন্দু কোনো ক্ষতি হবে না। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মালিক 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। এর ভিতরে একটা মাখলুকের নাম মানুষ। অন্যান্য মাখলুকাত গুলো আমার মাওলার হুকুম অনুযায়ী তাসবিহ তাহলিল আদায় করে কি করে না? আমার মালিক যখন বললেন, ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি জমিনের ভিতরে বানাইতে চাই। ফেরেশতারা বলে, মালিক, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল আদায় করি, আমরাই তো আপনার ইবাদতের ভিতরে লিপ্ত। মালিক, আবার কেন নতুন ভাবে বানাইয়া ওরা ফিতনা ফাসাদ করবে, ওরা মারামারি কাটাকাটি রক্ত ঝরাইবে, কি দরকার বানানো? মালিক বলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাইলে মালিক আমাদেরকে বানাইলে মালিকের পরিচয় লাভ করার জন্য। ধরে বলেন কথা ঠিক না বেটি? আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ কবরের যাত্রীরা, আমার মালিক তোমাকে আমাকে বানাইয়া দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন। আমার মালিক বললেন, আমহিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্যে, এ আমার হুকুম অনুযায়ী তুমি চলো,
ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সূরা সিরাতে কামাইতে খরচে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে কে আমার হুকুম অনুযায়ী চলো। এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া স্বাধীনতা দান করলাম। যারা স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে না কইরা যেরকম ইচ্ছা সেরকম নিজেকে চালাবা, কিন্তু ভালো করে মনে রাখো এই স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলে তোমাদেরকে আমি কিছু বলবো না, কারণ যদি পরীক্ষার হলের ভিতরে বাধা দেওয়া হয় পরীক্ষার হল কিন্তু আর থাকবে না। কিন্তু বান্দাবান্দি মনে রাখিস, ছোট বাচ্চারা যখন কাগজ কাইটা ঘুড়ি বানাইয়া ঘুড়ি উপরে উড়াইয়া, যখন ঘুড়ি উপরে উঠে এরকম মাথা নাড়াইতে থাকে, মনে হয় যেন ঘুড়ি ডাক দেওয়া, ঘুড়িওয়ালা তোমার থেকে আমি ছুঁইতে চলে আসছি। ঘুড়িওয়ালা ডাক দে বলে, ও ঘুড়ি তুই যত উপরে উঠো না কেন তোর রশি কিন্তু আমার হাতের ভিতরে ধরা। যখন সময় হবে নাড়ুইতে যখন প্যাঁচ দেওয়া শুরু করবো, ও ঘুড়ি তুই আর উপরে থাকতে পারবি না। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আজকে বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণী নাস্তিক, এরা মনে করে আর মালিকের কাছে যাওয়া লাগবে না, আর সৃষ্টিকে তো বলতে কিছু নাই, এই জন্য যা মনে করে তা যে কোনো সময় মনে করে করতে থাকে। বাংলাদেশের ভিতরে প্রায় 92% জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরের ভিতরে যায়। বাংলাদেশের রাজধানী ঢাকাকে মসজিদের নগরী বলা হয়। যেই দেশের ভিতরে 92% জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের ভিতরে বর্তমান শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামী ধর্মীয় শিক্ষা বাদ দেওয়ার বিভিন্ন নীল নকশা তৈরি করা হয়েছে। কিন্তু আমার মালিক কিছু বলবেন না, দেখতে আছেন। বাজার ভালো করে বুঝে রাখো, আমার মালিক বলেন তুই স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো না, কিন্তু মনে রাখিস কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোদের প্রত্যেকের মুখের ভিতরে আমি মৌতের বর্ষি লাগাইয়া ছাইরা দিলাম। তামাম দুনিয়া ঘর ঘর আমি তাকাইয়া তাকাইয়া দেখি, নমরুদ আমার খলিল ইব্রাহিম তারা কিন্তু চিন্তা ভাবনা কইরে পা সামনে বাড়ায়, আর যারা নাকি বোকা যেরকম ইচ্ছা সেরকম চইলা খাদের ভিতরে পড়ে। ঠিক আমার বাজানদেরকে বলবো, হাদিসের ভিতরে আসছে মুমিন কখনোই বোকা হইতে পারবে না। মুমিন এই জিন্দেগিটাকে তারা কোনো মূল্য গুরুত্বই দেয় না। বাজান বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার দরবারের ভিতরে এক আলেম যাওয়ার পরে দেখে হুজুরের শান শওকতের কোনো অভাব নাই। তিনি বাহিরে মন্তব্য কোনো সাহস না পাইয়া পায়খানার দেওয়ালের ভিতরে লেখে, নামার দোস্তে দুনিয়া দোস্তে দারার, যে এত বড় দুনিয়ার শান শওকত সে কোনোদিন আল্লাহ ওয়ালা হইতে পারে না। আর একজন যাইয়া যখন ওই ছের দেখল, তিনি তখন দেখে আগার দারাত বরায় দোস্তে দারাত, এই দুনিয়া আমার মাওলার জন্য, সেই দুনিয়া কোনো ক্ষতি করে না। কারণ বাজান দুনিয়াও কিন্তু ইবাদত। আপনি ব্যবসা বাণিজ্য করেন, যদি আপনি সৎ ব্যবসায়ী হন, মাপের ভিতরে কমতি না দেন, কোনো ভেজাল না দেন, আপনার প্রতিটা মুহূর্ত ইবাদতের ভিতরে গণ্য হবে। কৃষকরা কৃষি কাজ করে, প্রতিটা মুহূর্ত ইবাদতের ভিতরে গণ্য হবে। বাজার আমার মাওলার হুকুম পালন করার জন্য, হালাল রিজিকের জন্য যদি কাজ করে, তার প্রতিটা কাজ প্রতিটা মুহূর্ত ইবাদতের ভিতরে গণ্য হবে। আমার ভাইদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়লাম যে দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমাকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, আর দুনিয়া জিফাতুন
ওয়া তালিবুহা কিলা। ও আমার উম্মতেরা, এই যে দুনিয়া 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 একটা মরকের সমতুল্য, একটা মুর্দার মতো। এর পিছনে যারা পইরা আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে তারা হইল দুনিয়ার কুকুর। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাংলাদেশের দিকে তাকাইয়া দেখো বাজার, কত বড় বড় নেতারা যাদের হুঙ্কারে মনে হয় বাংলার জমিন থর থর করে কাঁপত, আজকে হাইকোর্টের মাজারে দেয়া দেখো মাটির নিচে পইরা আছে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ। তাদের কবরের পাশে একটু সালামও দেয় না, দোয়াও করে না। আর কত গরিব আল্লাহওয়ালা যখন পরিচয় জানা যায়, তখন দিনদার আল্লাহওয়ালা মানুষ তাদের কবরের পাশে একটু সালাম না দিয়ে যাইতে পারে না। আর ডাক দিয়ে বলে, মালিক তোমার বান্দার দরজা তুমি বেহেশতে বন্ধ করে দাও, তার রুহানি ফয়জ ও বারাকাত আমাদেরকে নসিব করো। এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়ছি, যেই দুনিয়া আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা। দুনিয়াটা হলো কষ্ট ক্লেশের জায়গা, দুনিয়াটা হইল বাজান ব্যারাম পীড়ার জায়গা। এখানে আরাম কেউ চাইলে কোনোদিন পাওয়া যাবে না। এই ঠান্ডা, এই গরম, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই। ছেলে কথা শুনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শুনে না, শত্রু মৃত্যুর কোনো অভাব নাই। এরকম করতে করতে একদিন ঘোষণা হবে অমুকে আর দুনিয়াতে নাই। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, তাকাইয়া দেখো, আরে বাঁচার জন্য কত প্রোটেক্টেড, কত ব্যবস্থা। কিন্তু বাজান ওয়ালাউ কুনতু ফি বুরুজি মুশাইয়াদা, যখন হায়াতের বেড়া পার হবে, যত প্রোটেক্টেড দাও না কেন, আর কিন্তু থাকতে পারবা না। দুনিয়াদাররা চেষ্টা করতেছিল কোথার থেকে রুহটা বের হয়, রুহ কেমন জিনিস। একটা লোক মারা যাবে বড় মোটা কাজ দিয়া সন্দুকের মতো তৈরি করে, তার ভিতরে আটকাইয়া দেখবে কি বের হইয়া যায়। দেখে হঠাৎ সুন্দরই একটা ফাটলের মতো হয়ে গেল, এরপর দেখে আর দুনিয়াতে নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা, আখিরাতের 5টা মামলা তোমার আমার সামনে দাঁড় হইয়া আছে। মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুসরাতের মামলা। এই মামলায় যদি একবার খোদা না খাস্তা কেউ ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। বাজার মৌতের মামলা ইমান নিয়ে যাওয়া যাইবে কিনা চিন্তা করো বাজার। আল্লাহ আল্লাহ। এই আমার দাদা রহমাতুল্লাহর কথা শুনছি যে তুমি পরীক্ষা কইরা দেখো, কোনো একটা উঁচা জায়গায় হঠাৎ ধাক্কা লেগে পড়ে গেছো, তখন হঠাৎ তোমার জবান থেকে কি বের হয়? ও মাগরে, ও বাবারে, না শব্দ বের হয় ইন্না লিল্লাহ আল্লাহ। ওই শব্দটা তুমি ইচ্ছা করে বের করো নাই। যাদের ইন্না লিল্লাহ আল্লাহ শব্দ বের হয়, মালিকের দরবারে শুকরিয়া আদায় করো। আল্লাহর ফজল করমে মৌতের ওই কঠিন আজরাইলের ধাক্কায় আল্লাহর ফজল করমে আমার জবান থেকে কালিমা বের হবে। আর জানে না কেউ মাগ করে, ও বাবারে, বুঝতে হবে তোমার ভিতরে আল্লাহর নাম ফিট হয় নাই। তোমার ওই মৌতের সময় কঠিন আজরাইলের ধাক্কায় তোমার জবান থেকে মনে হয় কালিমা বের হওয়ার আশা করা যায় না। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো,
আমার মালিক কিন্তু এই স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলে কিছু বুঝবেন না, কিছু বলবেন না, কিন্তু মনে রাখিও আমার মালিকের ভাষায় এক কবি বলেন, এ বান্দা বান্দি শোন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এই বান্দা বান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, একটু মাঝে মধ্যে নিরিবিলি চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো। যখন তুমি আর আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, তখন দুনিয়ার কোন বন্ধু তোমার আপন ছিল, কোন দলের নেতা নেত্রী তোমার আপন ছিল? বাজান, তখন আমার মাওলা ছাড়া কেউ তোমার আমার আপন ছিল না। আমার মালিক তখন তোমাকে আমাকে ইচ্ছা করলে একটু অন্ধ কইরা বানাইতে পারতো কি পারতো না? বাজান, প্রতিবন্ধী কইরা বানাইতে পারতো কি পারতো না? হাত পাও ছাড়া মানুষ বানাইতে পারতো কি পারতো না? তখন মায়ের পেটের ভিতরে এত সুন্দরভাবে কে তৈরি করলো? আল্লাহর বান্দারা দুনিয়ার ভিতরে আসার পরে এখন আস্তে আস্তে তুমি বড় হয়েছো, এখন বাপ চেয়েছো, মা চেয়েছো, আত্মীয় স্বজন চেয়েছো, বন্ধু বান্ধব চেয়েছো, দলের নেতা নেত্রী চেয়েছো। এখন দলের নেতাকে নেতা কইয়া ডাক দাও, দলের নেতা খুশি হইয়া যায়। আব্বাকে আব্বা কইয়া ডাকো, আব্বাও খুশি হয়। বন্ধুকে বন্ধু কইয়া ডাকো, বন্ধু খুশি হয়ে যায়। আমার মালিক ডাক দিয়ে বলে, নেমুখারাম, যেই জবান দিয়া তোর নেতাকে ডাকছ, তোর বিভিন্ন বন্ধু বান্ধব বাপ মাকে ডাকছ, ওই জবান তো দিয়েছিলাম আমি মাওলা। আরে তুই কি একদিনও খেয়াল করলি না তোর শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ একটু বেশি নাড়াচাড়া কষ্ট করলে, একটু বেশি কাজ করলে ব্যথা হয়ে যায়, কাজ করা যায় না। কিন্তু জিহ্বা আমি এমন এক কুদরতি ভাবে তোর তৈরি করলাম, 24 ঘন্টা তুই জিহ্বা দিয়ে আমাকে ডাকবি, জিহ্বা দিয়া 24 ঘন্টা তুই কথা বলবি, তোর জিহ্বা কোনোদিন ব্যথা হবে না। এখন তুই তোর আব্বাকে ডাকলে খুশি হয়, তোর মাকে ডাকলে তোর আম্মাও খুশি হইয়া যায়, তোর বন্ধুকে ডাকলে বন্ধু খুশি হইয়া যায়। ওই জবান দিয়া যদি তুই একবার আমাকে আল্লাহ কইয়া ডাক দিতি, আমারও কুদরতি কলিজারা ঠান্ডা হইয়া যাইত। বাজান, মূর্তি পূজক 30 বছর পর্যন্ত ভূতের সামনে যাইয়া, মূর্তির সামনে যাইয়া সালাম সালাম কইয়া ডাকে, 30 বছরের সলাম একবারও তার ডাকে সাড়া দেয় না। একদিন তার মুখ জবান ভুলে বের হইল সমাজ, আমার মাওলার একটা সিফাতই না। সঙ্গে সঙ্গে আমার মালিক ডাক দেয়, বান্দা আমাকে ডাকো কা, বান্দা আমি তো অপেক্ষায় আছি, তুই কখন আমাকে ডাক দিবি? তুই আমাকে ডাক দেছ, তোর ডাকে আমি সাড়া না দিয়া পারি না। মূর্তি পুজো সেজদায় পড়ে কান্না আর বলে, মালিক আমার চেয়ে নেমুখারাম দ্বিতীয় আর দুনিয়ায় থাকতে পারে না। মালিক 30 বছর পর্যন্ত মূর্তির সামনে সালাম সালাম কইয়া ডাকলাম, একবার আমার ডাকে সাড়া দেয় নাই। তোমার নাম তো আমি ইচ্ছা কইরাও ডাকি নাই, ভুলে আমার জবান থেকে তোমার সেবাতে একটা নাম বের হইল। তুমি কেমন দয়ার মাওলা, কেমন দয়ার মালিক, তুমি সঙ্গে সঙ্গে আমার ডাকে সাড়া দিলা। আমার চেনে মুখার আমার দ্বিতীয় সারে জাহানে হইতে পারে
এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার কোরআন এবং হাদিসকে মিথ্যা মনে করে বসছেন নাকি বাজার? আরে আমরা যে আজকে সূর্য দেখতেছি, এই সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। গরমের দিনে দুপুরের সময় ঠান্ডা জমিনে যখন তাপ দেওয়া সূর্য শুরু করে, সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে, সূর্যের তাপ তুমি আর আমি সহ্য করতে পারি না। বাঁচার জন্য কেউ গাছের নিচে যায়, বাঁচার জন্য কেউ ঘরের নিচে যায়। বাজার আর কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1000 সোহাগ মাথার উপর আমার মাওলা উব্বুর করে ছাইরা দেবে। বাজার কিয়ামতের ময়দানে কোনো গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই। বাজার সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুইরা লাল চামড়ার মতো হইয়া যাবে। আরে ভাবুন নাও, কোনো জায়গা নাই। ওই সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া টকবক টকবক কইরা পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আজান দুনিয়ায় কষ্ট বেশি সহ্য না করতে পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত কষ্ট হবে মউত তালাশ করে আর কোনো দিন পাওয়া যাবে না। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ওই মুহূর্তে আল্লাহর হাবিব হাউজে কাউসারের কাছে ঝান্ডা উঠাবে, ডাক দেবে, উম্মতেরা আসো আসো, তোমাদেরকে 1 গ্লাস হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব। 50,000 বছর সময়ের ভিতরে আর পানির পিপাসা লাগবে না। কোটি কোটি উম্মাদ দৌড় মারবে আল্লাহর হাবিবের ঝান্ডার নিচে। পথের বইতে কতগুলো উম্মাদকে ফেরেশতারা টাইনা টাইনা ধইরা রাখবে। তারা গলা ফাটা চিৎকার মারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। আল্লাহ রাসূল বলে, ফেরেশতারা ছাড়ো, আমার উম্মাদেরকে 1 গ্লাস হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব। 50,000 বছর সময়ের ভিতরে আর পানির পিপাসা লাগবে না। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়ার ভিতরে ছিলেন না, আপনার এই উম্মত আপনার দাড়ি সুন্নাতের উপরে অস্ত্র লাগাইছে। আল্লাহ, এরা হারাম হালাল তমিজ করে খায় না, চলে না। আরে আপনি রেখে আসেন যে দিন, সেই দিন রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত চেষ্টা করার বাস্তবায়নের চেষ্টা করে নাই। এক কথায় আলেম ওলামা হক্কানিয়াদের বিরুদ্ধাচরণ করছে। শোনার পরে আল্লাহর হাবিবের দিল মোবারকে কষ্ট লাইয়া যাবে। আল্লাহ রাসূল বললেন, সোকান সোকান সোকান, দূর হ দূর হ, তোরা আমার না। এই যে বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কয়দিন জাহান্নামের আযাব সহ্য করতে পারো? আজকে ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমাও। আমার মাওলা গাছের ভিতরে তুলাগুলা কেন দিল? তুলা তো কোনো মানুষ কেউ খাইতে দেয় নাই। তুলা মালিক গাছের ভিতরে কোনো পশু কেউ খাইতে দেয় নাই। তুলা আমার মালিক কেন দিল? আমার মাওলা বলেন, আমি বড় শখ কইরা আমার বন্দা বান্দি তৈরি করছি, আশরাফুল মাখলুকাত ঘোষণা করছি। আরে ওদের মাথাটা যদি জমিনের ভিতরে ভাইঙ্গা পইরা থাকে, ঘুমের ভিতরে আমার কুদরাতি কলিজায় সহ্য হবে না। এই জন্য আমি গাছের ভিতরে তুলা দিলাম, বন্দা বান্দি তুলা পাইরা বালিশ বানাবি, ল্যাপ তোষক তৈরি করবি, শীতের ভিতরে তোষক লাইসা ল্যাপ গায়ের ভিতরে দিয়া বালিশ মাথার নিচে দিয়া ঘুমাবি। কিন্তু মনে রাখিস, আরাম পাই আমার হুকুম মানু নাই। আমি জাহান্নামের ভিতরে তোদের জন্য ল্যাপ তোষকের ব্যবস্থা করছি। আমি জাহান্নাম মিহাদু আমি ফাউকিহিম গওয়াশ। কিয়ামতের ময়দানে আমি জাহান্নামের ভিতরে
আল্লাহ ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছে, কিন্তু ওই ল্যাপ তোষকের তুলায় দুনিয়ার তুলা না, ওই ল্যাপ তোষকের তুলা হবে জাহান্নামের পাথরের আগুনের কয়লা। আল্লাহ আপনি বলে সবাইকে মাফ করে দেন। আমার মালিক বলেন ফেরেশতারা, আমি এত নেয়ামত ওদের জন্য বানাইলাম, আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই, ওদেরকে জাহান্নামের তোষকের ভিতরে শোয়াইয়া দাও, এরপর জাহান্নামের ল্যাপ গায়ের ভিতরে উঠাইয়া দাও, ল্যাপ তোষকের চতুর্পাশে বল্টু দিয়ে আটকাইয়া দাও, এরপর জাহান্নামের আগুন ল্যাপ তোষকে ধরাইয়া দাও। নাফরমান যেন ভাই গেছাইতে না পারে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আরে নাফরমানের আল্লাহু আকবার শরীরের চামড়াটা পুইরা জমিনে ধারাস কইরা পুইরা যাবে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার মালিক বলেন যখন এমন এক শ্রেণী আমার বান্দা বান্দীরা আছে যাদের সামনে যখন আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, যখন আমার জাহান্নামের আলোচনা করা হয়, ওদের কলবটা থরথর করে কাঁপে ওঠে, ওদের চামড়াগুলো জাহান্নামের ভয়, চামড়াগুলো থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ যেই কলবের ভিতরে আমার মাওলার ভয় পয়দা হবে, ওই ভয়ওয়ালা কলবকে আমার মাওলা জাহান্নামের আগুনে জ্বালাবে না। আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আল্লাহু আকবার, আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজার যাদের চরমনায়ের তরিকা ভালো লাগে এই তাওবার ভিতরে নিয়াত কইরা বয়াত গ্রহণ কইরা যান। যাদের চরমনায়ের তরিকা ভালো না লাগে যে কোনো সহি তরিকার সাথে জড়াইয়া মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা চোখে পানি নিয়ে কলম নরম কইরা কবরে যান, কারণ কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করে দুই চোখের পানি ফেলাও, মাওলার দরবারে কান্দ।